সুন্দর খোপাটা করে। ও মা, ও মা, হ্যাঁ মা ডাকছেন? সব সময় ফোন ঘাটছো, কোনো কাজকর্ম কি নেই নাকি? লোকের বৌমাকে দেখি সব সময় এটা ওটা করতে, আর তুমি কি সব সময় ফোন ঘেটেই যাচ্ছ? হ্যাঁ, এ কি স্বভাব তোমার? ঘরের বৌমা কি এরকমভাবে করে? হ্যাঁ, সংসারে উন্নতি এইসবে আসবে? তুমি সব সময় ফোন ঘেটেই যাচ্ছ। হ্যাঁ, একটু তো ফোনই ঘাটছি মা। একটু কোথায়, সবসময় তো আমি তোমাকে ফোনই ঘাটতে দেখি। হ্যাঁ, কোনো সময় তো দেখি না একটা কাজে হাত দাও। এইগুলো কি স্বভাব বৌমা? সব কাজ ছেড়ে এলাম আমি। কি গো, কথা কি কানে যাচ্ছে না? ফোনটা রাখো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন মা। কি এত সাজগোজ কিসের জন্য? আমার ছেলে তো নেই, কি করছো এত সাজগোজ? এইভাবে বলছেন কেন মা? হ্যাঁ, সাজগোজ তো সব মেয়েই করে। সব মেয়েকে ছেলে থাকলে তখন সাজতে মানতাম, ছেলে নেই এখন সাজতে কি ব্যাপার বলো তো? ছেলে না থাকলে কি সাজতে হয় না? কেন হয় না? হ্যাঁ, এত সাজগোজ কার জন্য? আমি যদি আপনার নিজের মেয়ে হতাম এইভাবে কি আপনি বলতে পারতেন? এইসব কথাগুলো কেন বলছেন আপনি আমাকে? তুমি ভুলগুলো করছো, আমি বললে দোষ নাকি? তুমি ভুলগুলো করতে পারছো আর আমি বললে দোষ? সারাদিন খালি শুধু ফোন 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 নিয়ে তো 24 ঘন্টা দেখে হাঁটতেই থাকছো। কাজ কাম কখন করবে? সকালকার বাসি হ্যাঁ, আমি তো সব কাজ ছেড়েই এসেছি মা। রান্নাটা কে করবে? কেবলই ফোনটা নিয়ে বসেছি। রান্নাটা কে করবে? আমিও তো একটা মানুষ নাকি। রান্নাগুলো করতে হবে নাকি? আমি এখন একটু বাইরে যাচ্ছি, রান্নাগুলো সেরে রাখো। আচ্ছা ঠিক আছে, আসছি আমি। এত কাজ করছে তাও শান্তি নেই বাবা। যাচ্ছে যাক, আমি এখন ফোন দেখবো, দেখে নেকা সাজবো না। সুন্দরী বউ পেয়েছে, সেজে থাকবো না, সবসময় পেঁচি মুখে হয়ে থাকবো। আচ্ছা তা তো হলো, বুড়ি তো গেল, রতনদাকে একটা ফোন করি। বুড়ি না এই সময় ডেকে নেওয়া হবে। হ্যালো, হ্যাঁ আরে বৌদি বলছি। আরে হ্যাঁ, বুড়িটা এক্ষুনি বেরোলো। আরে কি কথা, সারাদিন এত কথা শুনতে হয় আর বলো না। আরে আসো না একটু। হ্যাঁ ঠিক আছে আসো। হ্যাঁ হ্যাঁ, আরে নেই, বুড়ি এখন বেরিয়েছে, কখন আসবে কোনো ঠিক নেই ওর। এক দুপুর লেগে যাবে, আমাকে আবার রান্না করার অর্ডার দিয়েছে। আসো না, বুড়ির মতো করুক না, আমি গুরুত্ব দিই না। ঠিক আছে হ্যাঁ, আসো আসো। বুড়ি এবার গেছে, কখন যে আসবে ফোন করার মতো লাগে, আসে না তাড়াতাড়ি। বৌদি, বৌদি, ও এসে এসে বসো। কেমন আছে বলো? আর কেমন থাকবো বুঝতেই তো পারছো, বুড়ির যন্ত্রণায় মরে যাচ্ছি। আর বলো না। আজকে তুমি ওই দিকে দিকে খোপা বেরোচ্ছো? হ্যাঁ, কি সুন্দর, দারুণ খোপাটা হয়েছে। কত কত বড় খোপা গো। তোমার খোপাটা পছন্দ হয়েছে আজকে? সত্যি বৌদি, তোমার খোপার জবাব নেই বৌদি। তুমি এত সুন্দর খোপাটা করেছো আজকে, এত বড় খোপা দেখাই যায় না বৌদি। সুন্দর খোপাটা হয়েছে বৌদি। ও বৌদি গো, তুমি না লাভলি বৌদি। আমার খোপাটা যে করেছো না বৌদি, খোপাটা একটু খুলবো বৌদি? খোলো না বৌদি। খুলবে এত সুন্দর করে? তো একটু খোলো খোলো, তো একটু খোলো বৌদি। নাও তুমি। গো সত্যি বলছো, তোমার চুলটা যেন জবাব।
চুলটা সত্যি বৌদি সুন্দর চুলও দিত। এই জন্যই তো বৌদি তোমার চুলের প্রেমেও পড়ে গেছি আমি। তাই তো জন্য আমি বৌদি তোমার চুলের না জবাব, এই জন্যই বলছি আমি বারবার আসি। আমারও তো ভালো লাগে না, তোমার দাদা নেই, এই জন্য তো আমিও তোমাকে ডাকি যে একটু চুলটা আমার আঁচড়ে দেবে, একটু মাথাটা ম্যাসাজ করে দেবে। কোথা থেকে ঘুরে আসি না? দেখছো না বুড়িটা কি করছে, কোথায় যাব? বুড়িকে বলো তাহলে ঘুমের ওষুধ খাইতে। এ না, এসব বলো না। একদম 2 দিন একটানা ঘুমিয়ে থেকে এসব বলো না। আরে দারুণ লাগছে তোমার হেলমেট। এত সুন্দর হেড ম্যাসাজ করতে পারে না। সত্যি তোমার চুল এত লম্বা হতি কম ব্যাপার। বাবা বিশাল, প্রায় 4 ফুটের উপর। দেখলে হবে না, এই লম্বা চুল না আজ রাতেই তেল লাগাতেই শ্যাম্পু করতে এত কষ্ট হয়। তো তোমার শাশুড়ি মা কখন আসবে? জানি না কখন আসবে, ও বেরোলে তো এক দুপুর, এখন এই দুপুরে আর আসবে না, একবারে বিকেলে আসবে। রান্না টান্না সব কিছু হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে, তখন আসবে। মনে হয় মেয়ের বাড়ি গেছে, যাওয়ার আগে তো খুব করে বলে গেল। তুমি না চুল নিয়ে একটু খেলতে ভালোবাসো না? তোমার চুল এত সুন্দর। সত্যি ঘুম পেয়ে যাচ্ছে ঠাকুরটা। তোমার এই চুল নিয়ে খেলা। ঘুমিয়ে যাও। ঘুমিয়ে যাবে? আরে শাশুড়ি মা চলে আসবে। ও আসবে। এই না, ও শাশুড়ি মা চলে আসবে। কোলের উপরে আপনি যদি আসেন না,
আরে চুল নিয়ে খেলা হলো? খেলা কি আর শেষ হয়? সারা দিন সারা রাত যদি হয় আমার কোনো আপত্তি নেই। তাই। বৌমা কি হচ্ছে এসব? এই আমি কই মা, আমার কই মা? ছেলে নেই, আপনি বলে যাচ্ছেন বসেন। বসো তুমি। ভুল হয়ে গেছে মা, আর হবে না, আর হবে না, আর করবো না। কি রঙ্গলীলা হচ্ছে এগুলো? আমার ছেলে নেই আর তোমরা রঙ্গলীলা করছো। প্লিজ মা, বলবেন না আপনার ছেলে। আজ আমার ছেলে আসুক। প্লিজ বলবেন না, আর হবে না এরকম, আর কখনো আমার হবে না। ছেলে আসুক। Please, মা, এরকম আর হবে না। আমার ছেলে আসুক, আজ তোমাদের হাতে হাতে ধরেছি আমি। আমার ছেলেকে সব জানাবো তোমাদের রঙ্গলীলা হচ্ছে। হ্যাঁ বলবেন না মা, please, please, আর কখনো এরকম হবে তোমাদের না। কি এগুলো? হ্যাঁ আমার ছেলে নেই, আমার ছেলে সাদা সিংটা বলে তুমি যাচ্ছে তাই ওকে বানাচ্ছ। হ্যাঁ আর হবে এগুলো না, কি please, ঠিক? ক্ষমা আর করবেন, তোমার কি আর লজ্জা হবে শরম না। নেই? হ্যাঁ একটা বিবাহিত ঘরে মেয়ে ঘরে এসছো তুমি, না তোমার ঘরে মা বোন নেই? ওনার কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই মা, ওর কোনো তুমি দোষ পারলে নেই। কি করে এগুলো? ওকে কিছু বলো না, ওর দোষ নেই, প্লিজ প্লিজ মা। না তুমি পারলে কি করে আমার ছেলেকে ধোকা দিয়ে একটা পরপুরুষের সাথে এসব কলাকীর্তি করতে? হ্যাঁ তোমার লজ্জা শরম নেই? আর কখনো হবে না, আর কখনো হবে না, বলছি তো, কথা দিচ্ছি, আর কখনো হবে না, আর কখনো হবে না, আমি ভুল করেছি। আজ আমার ছেলে আসুক, প্লিজ বলো না মা, প্লিজ বলো না। আমার ছেলে আসুক আজ, আমার ছেলেকে সব বলবো কি তুই থাকিস না ঘরে, তোর বউ কি করে ঘরে এসে দেখ, আর আমি বলি বলে পাড়ার লোকে শুনতে পাই। হ্যাঁ তো দাঁড়াও, আজ আমার ছেলেকে আসতে দাও। আমার ছেলে সাদা সিপটা বলে ওকে যাচ্ছে রাইপে একবারে তোমার মাথা নষ্ট করে দিয়েছ। আর তুমি এগুলো কি করছো? হ্যাঁ তুই লজ্জা শরম নেই? ঘরের বৌমা এসব করে? হ্যাঁ না আর কারোর ঘরের বৌমা নেই? হ্যাঁ কি হচ্ছে এবার? কান্না করে কি হবে? যখন ধরে নিয়েছি তখন কান্না করার আগে ভাবতে হতো যে আমার ছেলে, আমার শাশুড়ি মা এলে কি করবে আমার। সেগুলো কি মাথায় জ্ঞান বুদ্ধি নাই তোমার? হ্যাঁ আজ তোমাদের বিচার বসবে, আসুক।